বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো, ডাল বসাবো আজকে। তোমরা ভালো আছো? আর ডালটা দেখো, টমেটোমের ডাল করব। এদিকে ভাত বসে গেল। ভাত আমার অনেকটাই হয়ে এসছে। ভাতে আলু সেদ্ধ একটাই দিয়েছি। আমার কাকিমার ঘরের তার ছেলের ঘরের মেয়ে খাবে বলে, ও ঝাল খায় না। তার জন্য ওর জন্য একটা আলু ভাতে দিয়েছি, উচ্ছে ভাতে দিয়েছি। ও কোনো সবজি খায় না জানো। আর ডাল করব, মটর ডাল টমেটো দিয়ে। দেখতে থাকো আর টুমকির পাশে থাকো। দেখো, টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবারে নুন দিয়ে এটাকে একটু নুন দিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে দেবো। নরম হয়ে গেলে ডাল দেবো। দেখো, একটু মটর ডালে কারি পাতা দেবো। কারি পাতা দেবো আর এদিকে টমেটো। মটর ডালে কারি পাতা টমেটো দিয়ে তোমরা খেয়ে দেখো, দারুণ লাগবে। গরম জল দিয়ে ধুয়ে নেবো। যে কোনো পাতা আমি গরম জল দিয়ে ধুয়ে নিই। কারি পাতা। আজকে একটু টমেটোটা কম হয়ে গেছে। টমেটো যত বেশি দেবে ডালে, ডালের স্বাদটাই অন্যরকম হবে। আমার তো খুব ভালো লাগে গরমের দিনে এই সর্ষে ফোড়ন দিয়ে টমেটোমের ডাল খুব ভালো লাগে। সাথে আজকে কারি পাতা দেবো। দেখতে থাকো, সাথে থাকো। দেখো, কারি পাতাটা দিয়ে দিয়েছি গরম জলে ভালো করে ধুয়ে। এবারে ডাল সেদ্ধ করা রয়েছে, ডালগুলো দিয়ে দেবো। কারি পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে। একটু ভাজা ভাজা মতন হয়ে যাক। আজকে একটু পনির করব, যেহেতু আমাদের কাকা শ্বশুর মারা গেছেন। এখন আমাদের নিরামিষ চলছে, একটু পনির করব। পনির আমার মেয়ের ভীষণ ফেভারিট। সেদ্ধ করে রাখা ডাল দেখো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিই। হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবারে আরও একটু গরম জল দেব আর মিষ্টি দেব। তারপরে ফুটে গেলে নামাবো। টমেটোমের ডালে না একটু মিষ্টি 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 হলে ভালো হয়। দেখো, এতটা মতো মিষ্টি দিয়ে দিলাম। এবারে ফুটলে নামিয়ে দেবো। আন্দাজ করে নুন দিয়ে দিয়েছি। ফুলকপি আলু দিয়ে তরকারি করব, আর পনিরের তরকারি করব, আর ডাল। আজকে আর বেশি কিছু করব না। ফুলকপিগুলো আমি না নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে রেখে দিয়েছি, আর তার সাথে আলুগুলো। ডালটা দেখো হয়ে গেছে, টকবক টকবক করে ফুটছে। নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। এবারে নামিয়ে দেব। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। একটাতে করব আমি পনির, আর আরেকটাতে করব আলু আর কপি তরকারি। দেখো, ওই কারি পাতার ডাঁটটা পড়েছিল। আলু কপিটা করব সর্ষের তেল দিয়ে, আর পনিরটা করব সাদা তেল দিয়ে। দেখো, মশলা দেব আমি জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, আর এদিকে অল্প করে রয়েছে কাঁচা লঙ্কা বাটা। দুটোতেই দিয়ে দিলাম। দেখো, জিরে ফোড়ন। এবারে হিচ্ছে দুটোতে দিয়ে দিয়েছি। টমেটো হাফ হাফ করে মশলা, একই মশলা পড়বে। জিরে বাটা আদা বাটাটা কপিতে একটু বেশি দেবো, আর পনিরে কম দেবো। একেবারে দুটোতে, কারণ যারা চাকরি করে তাদের একটু এরকম ভাবে একটু রান্না বান্না করতে হয়, জানো তো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একবারে দুধ হবে মশলা। এবারে মশলাটা কষুক। তোমরা কারা কারা এরকম চাকরি করো, কারা কারা করো জানিও কমেন্টে। আর টুমকির পাশে থেকো, ঠিক আছে? আমাকে বেরোতে হবে আবার, কারণ নিরামিষের রান্নার একই তো মশলা দুটো। এই যে লঙ্কাটা দেবো এবার হাফ হাফ করে। এবারে হলুদ নুন দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাতেও তাই, দুটো একসাথে করছি। তোমরা এরকম কারা কারা করো? এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। একটু জল দিয়ে দিয়েছিলাম। এটাতেও ঠিক তাই, বেরোতে হবে, তাড়াতাড়ি করতে হবে। অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দেখো, অল্পই দেব, কালারটা ভালো আসবে। এটাতেও ঠিক তাই, একটু অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। এটাতেও তাই, মিষ্টি দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে
দেব। এবারে আলুগুলো দিয়ে দেব। আর একটু কষবে কফির মশলাটা। দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, আর এইদিকে পনিরেরও আলুগুলো দিয়ে দিয়েছি। একবারে দুটো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে, বুঝতে পারলে? দেখো ফুলকপির আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে দিলাম। আজকে বেশি সময় নেই, বেরোতে হবে, তার জন্য ফুলকপিটা আমি ভেজে নিয়ে নিই, জানো তো, একবারেই দিয়ে দিয়েছি, খারাপ লাগবে না। তোমরা এরকমভাবে করে খাও, বেশি তো ভাজাভাজিটা ভালো না, তেলটা চুষে নেয়। দেখো পনিরের তরকারি আলু দিয়ে, এবার পনিরটা দিয়ে নামাবো আর গরম মশলাটা দেব। কপির তরকারিটাও মোটামুটি হয়ে এসছে, বেশি ভাঙবো না, গরম মশলা দিয়ে দেবো। আজকে এইটুকুনি, অন্য একটা দিন নিয়ে অন্য একটা কিছু নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর টুমকির পাশে থেকো। টাটা, বাই।